तुम्हारा जनप्रिय मुख्यमंत्री मानिक शाहजी तुम्हारे जनाए स्वागतम। এখানে যারা এক্সাম এবার দিচ্ছেন, আমিও মাননীয় প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি, যারা পরীক্ষা দিতে যাচ্ছে বা 12 ক্লাস পরীক্ষা দেবে বা ক্লাস 10 পরীক্ষা দেবে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে এই মন কি বাত 119তম যে মন কি বাত অনুষ্ঠান, আমাদের জন্য এটা অত্যন্ত একটা গৌরবময় আমি বলবো একটা এপিসোড। এবং প্রতিটা ব্যক্তি এখন দিনের দিনে কিন্তু বাড়ছে, সমস্ত জায়গায় মানুষ এর জন্য অপেক্ষা করছে। আমাদের পক্ষে যে জিনিসগুলো আমরা জানি না, আমরা নজর আন্দাজ করে রাখি, এগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি নিয়ে আসছেন আমাদের সামনে। এতে করে আমরা মনে হয় এখানে আমরা বসে আজকে বাজারঘাটে এখানে এই বুথে আমরা বসেছি ঠিকই, কিন্তু সারা ভারতবর্ষকে আমরা কিন্তু এখানে বসে আমরা চিনতে পারলাম। এটা একটা সাংঘাতিক বিষয়। ন্যাশনাল সায়েন্স ডে, ওয়ান ডে এজ এ সায়েন্টিস্ট, এই কথাটা উনি বলেছেন। অর্থাৎ প্রতিটা মানুষের কাছে উনি নিবেদন করেছেন যে এই একটা দিন যার যার সুবিধাতে বিভিন্ন জায়গায় আমাদের সায়েন্স সিটি আছে, আমাদের অন্যান্য জায়গায় যেখানে সায়েন্সের বিষয়ে বলা হয়েছে সেই সব জায়গায় একটা দিন যান, গিয়ে দেখুন। কারণ আমরা অনেক সময় মানে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট যত বেশি হবো, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আকৃষ্ট করতে পারবো। তো সেই বিষয়টা উনি বলেছেন। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে উনি আমাদের সামনে রেখেছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে প্যারিস সামিটে উনি গিয়েছিলেন, সেখানে তার যে এআই এর যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেই বিষয়ে উনি আলোচনা করেছেন। আমরা জানি যে বিজ্ঞান অনেক সময় কিন্তু আমাদের জন্য আবার ভয়ঙ্করের বিষয়ও দাঁড়ায়, সেই বিষয়ে উনি রেখেছেন। এখানে সবচেয়ে বড় বিষয় আরেকটা যেটা আমি দেখলাম যে আগামী মার্চের 8 তারিখ মহিলা উইমেন্স ডে, মহিলা দিবস হিসাবে পালন করার বলছেন, খুব ভালো করে সেটা পালন করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অফ প্রাইম মিনিস্টার, যেখানে উনি এখানে নমো অ্যাপের মধ্যে ওনার বিভিন্ন যে বিষয় সেগুলো দেখার জন্য বলেছেন। এবং ন্যাশনাল গেমস ইন দেরাদুনের, আমি নিজেও একজন অ্যাথলেট ছিলাম, আমি জানি যে অ্যাথলেট হতে গেলে কত পরিশ্রমের বিষয়। এবং উনি এই বিষয়ে সমস্ত অ্যাথলেটদের, আমাদের আজকে একটা অলিম্পিক আমরা এত বছর ধরে পেতাম না আমাদের ভারতবর্ষে, এখন আমরা প্রায়ই আমরা দেখি যখন অলিম্পিক গেমসে যাই, আমরা জানি যে কমসে কম আমরা কিছু না কিছু পাবো। এবং আমরা দেখছি গত কয়েক এপিসোডে অলিম্পিকে বা অন্যান্য এশিয়ার গেমসে আমরা অনেক গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল আমরা কিন্তু পাচ্ছি। তাদেরকে মনোবল বাড়ানোর জন্য উনি অনেক কথা সেখানে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, সবাই পাসওয়ার্ড জানে যে কার ভিতরে আমি ঢুকতে পারবো, কার হৃদয়ে আমি স্থান পেতে, উনি পাসওয়ার্ডগুলো উনি জানেন। সেই কারণে আমিও বলবো যে ত্রিপুরার মানুষের, প্রতিটা মানুষের ভিতরে আমাদের যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এবং সেই দিশায় আমাদের সরকারও কাজ করছে, আমাদের পার্টির ওরাও সবাই কাজ করছে। আর সর্বোপরি যে একটা ট্রান্সপারেন্সির যে বিষয়, সেটা আমাদের বজায় রাখতে হবে। যত বেশি নিউজ পেপারে অনেক সময় অনেক ঘটনা আমাদের কানে আসে, তো এগুলো কিন্তু বেদনাদায়ক, এগুলো কোনো অবস্থায় যাতে না হয়। এবং তার সত্যতা যাচাই করার পরে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। মানুষ যেন আমাদের উপর আস্থাটা বাড়ে। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রেখেছেন, তো আমাদের উপর আস্থা রাখতে হবে সবার। কারণ আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা আমরা আছে বলেই আমাদের উপরও অন্যদের যদি আস্থা থাকে, তবেই এই যে একটা মানে স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটা কিন্তু মানে অনেক বেশি আরো দৃঢ় হবে আমি আশা করি। সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এপিসোডে মন কি বাত অনুষ্ঠানে হার্দিক অভিনন্দন। অনুষ্ঠানে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের কাছে কি বার্তা রেখেছেন সেটা আপনাদের সামনে উনি উপস্থাপন করেছেন। আমি সেই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি না, আমি অন্য দুইটা প্রসঙ্গে আপনাদের সামনে বক্তব্য রাখবো। কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আপনারাও বাড়ি ঘরে যাবেন, আপনাদের অনেক কাজ রয়েছে, মহিলারাও এখানে সমবেত হয়েছেন। সেখানে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলব। দেখুন, ভারতবর্ষের সমস্ত কিছু আমরা যদি দেখি, যে ডেভেলপমেন্ট, উন্নয়ন,
এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে দিল্লিতে প্রায় 27 বছর পর ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে পুনরায় প্রতিষ্ঠা হয়েছে এবং ব্যাপকভাবে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সেখানে সরকার গঠন করেছে। তো দিল্লির যখন নির্বাচন সংগঠিত হচ্ছিল তখন আমারও একটা সৌভাগ্য হয়েছে একটা বিধানসভায় গিয়ে কাজ করার জন্য। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল একটা বিধানসভাতে গিয়ে, বেশি দিন না, কয়েকদিনের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছে। তো আমি সেই মোতাবেক আমি বিভিন্ন জায়গায় এই বিধানসভার যে বিধানসভা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিধানসভায় গেলাম এবং সেখানে গরিব থেকে শুরু করে সেখানকার যারা মহিলা যুবক প্রত্যেকের সঙ্গে আমি সম্পর্ক করার চেষ্টা করেছি। আমি একটা জিনিস জানার চেষ্টা করেছি যে আপনাদেরকে তো দিল্লির সরকার, কেজরিওয়ালের সরকার আপনাদেরকে মহিলাদেরকে বাসে ওঠার জন্য ফ্রি করে দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, অনেক কিছু দিয়েছে, তো মোদিজিকে কেন ভোট করবেন? তো খুব সুন্দর উত্তর। একজন মহিলা দাঁড়িয়ে আমাকে বলছেন যে দেশকে লুণ্ঠন করে নিচ্ছে। প্রথমে আগে দেশ, আমার মাতৃভূমি, এই মাতৃভূমিকে আমার রক্ষা করতে হবে, এই দেশকে আমার রক্ষা করতে হবে। এবং এই যে দুর্নীতির সঙ্গে জড়িত, এই যে দুর্নীতি করছে, এই দুর্নীতি করে তাদের ব্যক্তিগত চরিত্রকে চরিতার্থ করছে। কিন্তু মানুষের যদি উপকারে করে থাকে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে আজকে গরিব বলুন, শ্রমিক বলুন, কৃষক বলুন, মহিলা বলুন, যুবক বলুন, নরেন্দ্র মোদীজির উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে একত্রিত করা। কাজেই এই মোদীজির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সংযুক্ত করা। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে ত্রিপুরার জন্য, আমরা উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরার উন্নয়নের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার প্রয়াস করছেন, সেটা আমাদের কাছে একটা ভাগ্য খুলে দিয়েছে আমাদের জন্য। আজকে ঠিক ত্রিপুরা রাজ্যের সরকারও সেই নির্দেশ মোতাবেক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য এবং বিধায়করা এবং আমাদের পার্টির সংগঠনের একটাই কাজ, সেটা হলো মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আলোচনা রাখবেন আজকের 119তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান। তিনি যে যে বিষয়ের উপর আলোকপাত করেন, প্রতি মন কি বাতে আমরা দেখি আমাদের দেশের সঙ্গে সমস্ত অংশের মানুষ অধীর আগ্রহ থাকে যে মন কি বাত অনুষ্ঠানে আমরা প্রধানমন্ত্রী কি আলোচনা রাখবেন, কি আগামী দিনের জন্য সুঝাও দেবেন দেশবাসীর কাছে, দেশ এবং বিভিন্ন প্রদেশের উন্নয়ন এবং বিভিন্ন ব্যক্তির যে বিশেষ কাজ সেগুলি তুলে ধরেন, যার থেকে আমরা আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ তারা কিন্তু সমস্ত কিছু সংগ্রহ করে নিজেকে তৈরি করতে পারবে। আজকে অনেকটি বিষয়ের উপর বলা হয়েছে, তিনি যেমন ক্রীড়ার ক্ষেত্রে আমাদের সাফল্য বিভিন্ন প্রদেশে তুলে ধরেছেন, বিভিন্ন ক্রীড়াবিদদের অংশগ্রহণ দেখিয়েছেন এবং তাদের যে চিন্তা দেশের জন্য তারা যে করেছেন খেলার ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানের কথা তিনি বলেছেন। পাশাপাশি মহিলাদের সশক্তিকরণের সঙ্গে সঙ্গে আগামী 8ই মার্চ যে মহিলা দিবস, যে নারী দিবস, সেটাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি সুন্দরভাবে করার কথা বলেছেন। পাশাপাশি তিনি স্বাস্থ্য সম্বন্ধেও বিশেষভাবে কিছুটা আমাদেরকে আলোকপাত করেছেন যে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, সুন্দরভাবে রাখা, বিশেষ করে অবেসিটির উপর, মোটাপার উপর উনি একটা আবেদন রেখেছেন এবং ওনারা একটা মেসেজ দিয়েছেন। তো আমার মনে হয় আমরা সমস্ত বিষয় উনি এর উপরও অনেকটা আলোকপাত করেছেন, কীভাবে দেশকে বা সারা বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখন সারা পৃথিবী আমাদের কাছে চলে এসছে, সমস্ত বিষয়ে উনি আলোকপাত করেছেন। তো আমার মনে হয় যে মন কি বাত অনুষ্ঠানে প্রতিদিন আমরা যে আগ্রহ থাকি
যে নরেন্দ্র মোদীজি, যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা হতে যাচ্ছেন, আমাদের শুধু ভারতবর্ষের নেতা নন, উনি সারা দিক আমাদেরকে দর্শন দিচ্ছেন। ওনার চিন্তা, ওনার ভাবনা, ওনার দেশ জীবন, ওনার দেশ আমরা গঠন করতে পারছি। পাশাপাশি কিন্তু আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে উপকৃত হচ্ছি।